এইরকম যদি পিকনিকের ঘর আর সকালের খাবার যদি ডিম সিদ্ধ হয় আর এরকম রান্না করতে করতে এমনভাবে সকলে মিলে খাওয়া হয় আর রাত্রে রান্নার প্রস্তুতি করতে করতে লাইটিংয়ের ডেকোরেশন দেখে কার না নাচতে ভালো লাগবে বলো। আর রাত্রে খাবার যদি মটন দিয়ে হয়ে থাকে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটি লং ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে 31 ডিসেম্বর আর আমরা বন্ধুবান্ধব মিলে সবাই পিকনিক করছি। সেই ব্লগটা আজকে তুলে ধরবো তোমাদের সামনে, তো আশা করি খুব ভালো লাগবে। তো দেখো ভিডিওটা। আজকে সকাল সকালই বন্ধুবান্ধব চলে এসে বাড়ির মধ্যেই সাউন্ড সিস্টেম লাগিয়ে দিয়েছে, কারণ আজকে আমরা পিকনিক করছি। পিকনিকের ঘরটা মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে, গতকাল আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে সামনের জায়গাটা একটু লাগাবো বেড়াটা, তো বেড়া লাগানোর জন্য সবাই এখানে জোর কদমে কাজ করছে, কারণ আজকে তো পিকনিক। পুরো ঘরটাই আমরা বানিয়েছি বন দিয়ে, দেখতে পারছো এখানে বন দিয়ে বানানো হচ্ছে, ভালো করে টাইট করে বান দিয়ে বানানো হচ্ছে, কারণ রাত্রে এই ঘরের মধ্যে আমরা ঘুমাবো। তো দেখো, তারপর সকাল সকাল ডিম সিদ্ধ, কলা আর এই স্লাইস দিয়ে সকালে ব্রেকফাস্টটা আমরা করে নেব এই পিকনিকের ঘরের মধ্যেই। দেখো গাইস, আমরা সবাই এসে গেছি এখানে বসবো, বসে তারপর সকালের এই খাবারটায় খাবো। আমরা প্রত্যেক বছরই পিকনিক করি, কিন্তু সকাল দুপুর খাওয়া হয় না, শুধু খালি রাত্রিবেলা খাওয়ানো হয়। তো এবার সকাল থেকে দুপুরও রাত্রেও খাবো। আর এখানে বন্ধু ডিম পুরোটাই মুখে দিয়ে দিয়েছে, তার জন্য কথা বলতে পারছে না। আর আমাদের এই ঘরটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। একটু সিনেমেটিক শট দেখে নাও ঘরের। এখানে গাইজ দেখতে পাচ্ছ ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং সকালের যে খাবার আসলো সকালের খাবারটাও আমরা খেয়ে নিয়েছি। এখন দুপুরে খাবারের জন্য প্রস্তুতি করতে হবে। আর অপরদিকে দুপুরে খাবারের জন্য এখানে চুলোর মধ্যে, মাটির চুলার মধ্যে বসে দেওয়া হয়েছে। ডাল রান্না হবে প্রথমে, তারপর ভাত, তারপর চাটনি রান্না হবে, তো যেগুলো হয় আর কি নর্মালি আমাদের গ্রামের মধ্যে। তো দেখো সবগুলো বাজার নিয়ে এসেছি, আগের দিন যেগুলো বাজার করেছি। প্রায় দুপুর হয়ে গেছে কিন্তু সূর্য এখন উঠেনি আকাশে। তো এখানে দেখতে পাচ্ছ ভাতও রান্না হয়ে গেছে আর এখন চাটনি রান্না হবে। এখানে চাটনি রান্না হতে হতে আমরা ওপর দিকে এখানে চাটনি খেয়ে নিচ্ছিলাম। দেখো চাটনি এখনও মাটির চুলোর মধ্যে হচ্ছে আর একদিকে নামানো হচ্ছে আর একদিকে আমরা খাচ্ছিলাম। এটাই তো পিকনিকের মজা, আর এই মজাটাই তো যে তারা পিকনিক না করে তারা বুঝবে না। দেখো গাইস, আমরা প্রত্যেক বছরই পিকনিক করি, কিন্তু আমরা সবসময় রাত্রে খেতাম, কিন্তু এবার সকালেও খেয়েছি, দুপুরেও খেয়েছি, এবার রাত্রেও খাবো। তো এখানে দেখো সবগুলা ডাল, চাটনি, ভাত রান্না হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসে যাব দুপুরের খাবার খেয়ে, তারপর স্নান করে আবার আসবো এই পিকনিকের ঘরে। দেখো আমরা চাটনি নিয়ে ভাত নিয়ে বসে গেছি এখানে খেতে, সব বন্ধুবান্ধব মিলে একসঙ্গে আমরা খেতে বসে গেছি এই পিকনিকের ঘরের মধ্যে। তারপর আবার স্নান টান করে আবার চলে এসেছি রাত্রের খাবারের আয়োজন করতে পিকনিকের ঘরের মধ্যে। এখানে বাঁধাকপি কাটানো হচ্ছে, কারণ সন্ধ্যাবেলায় আমরা এখানে পকোড়া বানাবো। তো এখানে সবগুলোই কাটা হয়ে গেছে সবজি, কারণ দু জাতের মাংস হবে, একটা চিকেন হবে আর মটন হবে আর এখানে ফ্রাইড রাইস হবে। তো তার জন্য এখানে প্রস্তুতি চলছে, যা যা লাগে সব কিছু আমরা এখানে প্রস্তুত করে নিচ্ছি আগে থেকেই। তো বাইরে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট একটা ডেকোরেশনও আমরা করেছি লাইটিং দিয়ে, ভালো করে বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা তো ভালো করে বোঝা যাবে। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর এখানে পুকুরের জন্য চুলোর মধ্যে আগুন জ্বালানো হয়ে গেছে। আর এখানে দেখো রাত্রিবেলা লাইটটি কি সুন্দর না লাগছে, আর ঘরের মধ্যেও লাইট লাগিয়েছি, অনেকটাই সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কে কে এই 2025 সনে 31 ডিসেম্বরের দিন পিকনিক করেছো। আর অপরদিকে এদিকে দেখো পকোড়া হতেই যাচ্ছে, আর আমরা পকোড়া হতে হতে আমরা খেয়ে নেবো, কারণ রাত্রেও তো ভাত খেতে হবে, তার জন্য পকোড়া এখানে হচ্ছিল আর আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম। তো আমরা সবাই মিলেমিশে এখানে একসঙ্গে রান্না করছি। আমাদের পিকনিকের লাইটিং ডেকোরেশনটা দেখো। তারপর এখানে পকোড়া টকোড়া খেয়ে আবার রান্না বসে দিয়েছি রাত্রে খাবারের জন্য। তো এখানে এখন চিকেন রান্না হবে, তারপর মটন, তারপর ফ্রাইড রাইস রান্না হবে। তো এখানে দেখো আমরা রাত্র হয়ে গেছে মোটামুটি, তো এখন রান্না করছি। আর অপরদিকে বন্ধু এখানে নাচতে শুরু করে দিল। এই সাউন্ড সিস্টেম দেখে বন্ধু তো পাগল হয়ে গেছে নাচতে নাচতে। তারপর আমরা সবাই এখানে একসঙ্গে নাচতে লাগলাম ট্রেন্ডিং একটা সং দিয়ে। তারপর এখানে সব কিছু হয়ে গেছে, এখানে ফ্রাইড রাইসটা হওয়ার বাকি ছিল। এখানে ফ্রাইড রাইসটা হওয়ার পর আমরা এখানে একটা আগুন করে নিয়েছি, কারণ আজকে গাছ প্রচণ্ড কুয়াশা পড়ছে আর ঠান্ডাও প্রচণ্ড আছে। তারপর আমরা এখানে সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ করতে লাগলাম, নাচতে লাগলাম। তারপর খাওয়ার সময় এগুলো সবারই খিদে লেগে গেছে, তো এখানে খেতে চলে আসলাম।
খেতে এসে দেখি এখানে ফ্রাইড রাইস আছে, মটন আছে আর চিকেন আছে। তো এখানে তা দিয়েই আমরা রাত্রের খাবারটা খেয়ে নিলাম, পিকনিকের রাত্রের খাবারটা। তো এখানে খেয়ে টেয়ে দেখো বাইরে এত হারে কুয়াশা পড়ছে, লাইট ভালো করে দেখাই যাচ্ছে না, এত হারে কুয়াশা পড়ছে বাইরে। আর আমাদের এই ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার আমরা আনন্দ করতে লাগলাম, নাচতে লাগলাম। বাইরে নাচতে নাচতে তো অনেকটাই পরিশ্রম হয়ে গেছে। তারপর 12টা বেজে 2026 সন চলে এসেছে। গাইস এখন 2026 চলে এসেছে, রাত্র 12টার উপর বেজে গেছে ঘড়ির মধ্যে। তো দেখো গাইস আমরা এখানে পিকনিক করছি। সো গাইস আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে, নতুন একটি ব্লগে, নতুন কোনো টপিক নিয়ে। তো বাই বাই গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। 2026টা সবার ভালো কাটুক আশা করি। বাই গাইস।